আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো আপনারা নিশ্চয়ই দেখে অত্যন্ত খুশি হবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমাদের রাইড শেয়ার যে পেশাটা এটা আসলে বন্ধ হচ্ছে না। হ্যাঁ, একেবারেই বন্ধ হচ্ছে না, কিন্তু এখানে যে কিছু নিয়মকানুন আইন কানুন আছে সেই আইন কানুনগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। কিছু কিছু আইন আছে যেগুলোর সাথে আমি একমত, আমি সহমত, কিন্তু একটি আইন তারা প্রস্তাব করেছে সেটার সাথে আমি সহমত নয়, সেটাও আমি বলবো। তারা বলেছে তাদের আইনগুলো হচ্ছে যে যারা রাইড শেয়ার করে তাদের আলাদা ড্রেস থাকতে হবে, মানে আলাদা পোশাক থাকতে হবে। তার সাথে আমি সহমত, ঠিক আছে, আমরা আলাদা পোশাক পরে আমরা রাইড শেয়ার করব। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ঢাকা শহরের ভিতরে ঢাকার বাইরে 150 125 সিসি বা 126 সিসির নিচে যে বাইকগুলো আছে সেগুলো হাইওয়ে রোডে চলতে পারবে না। এটার সাথেও আমি সহমত, একমত। কারণ কি, আপনার দেখা যাচ্ছে যে 80 থেকে 100 সিসি, 125 সিসি, 110 সিসি এই বাইকগুলো যখন হাইওয়েতে চলে তখন হাইওয়েতে যে বড় বড় বাসগুলো, যে বাস, সেই বাসের যে একটা যে হাওয়া, সেই হাওয়াটা সেই বাইকগুলো মানে সহ্য করতে পারে না, মানে নড়বড় মানে থতমত খেয়ে যায়, একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়। হ্যাঁ, বাইকগুলো কেঁপে ওঠে। আর বড় বাইকগুলো যদি ধরেন 150 সিসি, 160 সিসি যে বাইকগুলো হাইওয়েতে যদি চলে, ভারী বাইক, তাহলে কিন্তু ওই যে বাতাসটা, বাসের যে একটা বাতাস, সেই বাতাসটা সহ্য করতে পারে। 125 সিসি পর্যন্ত যে বাইকগুলো হালকা বাইক, সেগুলো কিন্তু বড় বাসের যে বাতাস সেগুলো সহ্য করতে পারে না। তো অতএব একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। তাই এই আইনটার সাথে আমি সহমত, হাইওয়েতে আপনার 125 সিসির বাইক না চলাই ভালো। এই হচ্ছে কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হাইওয়েতে বলেন এবং ঢাকা শহরে বলেন স্পিড 30 চালাতে হবে। এই আইনটার সাথে আমি সহমত নই এবং একমত না। কারণ হচ্ছে এই আইনটা যদি হয়, বাস্তবায়ন হয় যে স্পিড 30 চালাতে হবে, তাহলে দেখা যাচ্ছে কি জানেন, পিছন থেকে আমাকে কোনো গাড়ি আমাকে মেরে দিবে। আমি যদি রিক্সার মতো যদি 30 স্পিডে চালাই, একটা রিক্সা স্পিড, সেই ক্ষেত্রে হাইওয়েতে কিন্তু আপনার 30 স্পিডে বাইক চালানো যায় না, অন্তত 50-60 স্পিডে চালাতে হয় হাইওয়েতে। আর ঢাকা শহরের কথা কি বলবো, ঢাকা শহরে 30 স্পিড হলে কোনো সমস্যা নাই, চলে। কারণ কি, ঢাকা শহরে তো সবসময় জ্যাম থাকেই। ঢাকা শহরে আমরা যারা রাইড শেয়ার করি তারা দেখা যাচ্ছে যে ঢাকা শহরে স্পিড 5, 2, 3 এরকম স্পিডেও আমাদের চালাতে হয়, 10, 15, 20 এরকম স্পিডে আমাদের চালাতে হয়। কারণ কি, জ্যাম জট, একটু টান দিলে সামনে আবার জ্যাম জট। এটার সাথে আমি সহমত নই। ঠিক আছে, স্পিডটা যদি 50 হয় তাহলে ভালো হয়। তো এখন যে ভিডিওর শেষে আপনাদের যে সিনটি দেখাবো সেটি হচ্ছে, এখানে আমি দাঁড়িয়েছিলাম গোলাপবাগ হানিফ ক্লাবের পাশে। সেখানে আমাকে দাঁড়াতে দিল না, দুইজন এসে আমাকে বলতেছে যে ভাই এখান থেকে আপনি সরে যান। কেন? সে বলতেছে যে আপনি কি রাইড শেয়ার করেন? আমি বলছি হ্যাঁ, রাইড শেয়ার করি। তাহলে বলতেছে যে তাহলে আপনি সামনে চলে যান, আপনি এখানে দাঁড়াতে পারবেন না। তো আমি বললাম যে ভাই কেন দাঁড়াতে পারবো না, আপনারা দাঁড়াচ্ছেন, আমি কেন দাঁড়াতে পারবো না? তারপর আমার পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে বললাম যে আমি ইউটিউবার, আমার চ্যানেলের নাম PoloKing 360। তো একজন ভদ্রলোক, এই ভদ্রলোকটি বলতেছে ভাই আপনি সেই আপনার ভিডিও দেখে আমি বাইক কিনেছি, ঢাকা শহরে রাইড শেয়ার করতেছি, আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম। তখন আমি তাকে বললাম যে ভাই আপনি আমার সাবস্ক্রাইবার, অথচ আপনি আমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, চেনেন নাই বিধায়। যদি অন্য কেউ হতাম তাহলে নিশ্চয়ই এখান থেকে আমাকে সরিয়ে দিতেন, এখন আমাকে সরিয়ে দিচ্ছেন না। তো যাই হোক বন্ধুরা, আপনারা এরকম করবেন না, অবশ্যই সবাইকে সম্মান করবেন। ধন্যবাদ সবাই।